৫ই মার্চ সাল ২০২৫ বাংলাদেশের মাগুরা জেলার জারিয়া গ্রামে ঘটে ইতিহাসের এক নির্মম ঘটনা। স্কুল পড়ুয়া আসিয়া বেড়াতে আসে তার বোনের বাড়িতে। ৬ই মার্চ বৃহস্পতিবার সকালে সেখানকার প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মিলে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী আসিয়া ১লা মার্চ বেড়াতে আসেন তার বোনের বাড়িতে। ভালোই কাটছিল তার বোনের বাড়িতে। এভাবেই কিছুদিন চলে যাওয়ার পর ৫ই মার্চ আসিয়া তার বড় বোন ও তার দুলাভাইয়ের সাথে একই কক্ষে ঘুমাতে যায়। কিন্তু হঠাৎ রাত ২টা ৩০ মিনিটে বড় বোন ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে আসিয়া প্রাণপণে কাকুতি মিনতি করে তাকে কিছু একটা জানাতে চাচ্ছে। কিন্তু তার বড় বোন ঘুমের মধ্যে উল্টাপাল্টা বলছে ভেবে আসিয়ার কথা অ্যাভয়েড করে এবং বিছানায় ঘুমাতে বলে। ভোর ৬টায় আসিয়া আবারও তার বড় বোনকে জানায় যে রাতে তার স্বামী দরজা খুলে দিলে তার শ্বশুর আসিয়ার মুখ চেপে ধরে অন্য কক্ষে নিয়ে যায় এবং তার উপর চালানো হয় অমানবিক যৌন নির্যাতন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে বাকরুদ্ধ করা হয় এবং সবশেষে তাকে বোনের কক্ষে মেঝেতে ফেলে রেখে যাওয়া হয়। এই ঘটনা জানার পর আসিয়ার বড় বোন তার মাকে জানাতে গেলে তার স্বামী ফোন কেড়ে নেয় এবং মারধর করে। এ বিষয়ে কাউকে জানানোর চেষ্টা করলে আসিয়াকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরক্ষণে দুই বোনকে আলাদা দুটি রুমে আটকে রাখা হয়। সকালে তাদের দুই বোনের চিৎকারে প্রতিবেশীরা বাড়িতে চলে আসে এবং প্রতিবেশীদের চাপের মুখে পড়ে পরিবারের এক সদস্য দরজা খুলে দেয়। এরপর আসিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বড় বোনের শাশুড়ি ও প্রতিবেশীদের সহায়তায় নিকটস্থ মাগুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান তার শাশুড়ি। কিন্তু চিকিৎসক ও অন্যরা বিষয়টি বুঝতে পারলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। সেখান থেকে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেও অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে শিশু পরিচর্যা কেন্দ্র PICUতে রাখা হয় আসিয়াকে। এমন্ত অবস্থায় শিশুটির মা মামলা দায়ের করে অভিযোগ করেন যে তার মেয়ের স্বামী ও শ্বশুরের সহায়তায় এই ধর্ষণ সংঘটিত হয়েছে এবং শাশুড়ি ও ভাসুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি আসিয়াকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এবং এসব ঘটনা প্রকাশ পেলে আসিয়ার বড় বোন জানায় আরও এক ঘটনা। আসিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার ২০ দিন পূর্বে এক রাতের অন্ধকারে তার শ্বশুরের জড়িয়ে ধরার কথা তার স্বামীকে জানালে তার স্বামী তার কথায় দ্বিমত পোষণ করেন এবং তার সাথে কথা কাটাকাটির কারণে সে নিজের বাবার বাড়ি চলে যান। কিন্তু লোকলজ্জা ও সম্মানের খাতিরে তাকে আবার বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হয় তার বাবার বাড়ি থেকে এবং ভয় কাটানোর জন্য আসিয়াকেও সাথে পাঠানো হয়। পুলিশ মামলাটিকে নারী ও শিশু নির্যাতনের আইনের অধীনে রেকর্ড করে একই পরিবারের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করে। সে অভিযুক্ত ৪ জন হচ্ছে সজীব, যে কিনা আসিয়ার ভগ্নিপতি, রাতুল সজীবের ছোট ভাই, হিটু মিয়া সজীব ও রাতুলের বাবা এবং জাবেদা বেগম সজীব ও রাতুলের মা। অন্যদিকে এ সময় শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ৮ই মার্চ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকার সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োজিত করা হয় আসিয়ার চিকিৎসায়। এভাবেই চলতে থাকে কয়েকদিন। ১৩ই মার্চ আসিয়া কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় এবং ৩০ মিনিট CPR দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে। কিন্তু দুপুর ১২টায় সে আবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। এবার আর তার হৃদস্পন্দন ফেরেনি হাজারো চেষ্টার পর। এভাবেই ঘটে যায় আসিয়ার জীবনের সমাপ্তি। আসিয়ার মৃত্যুর পর এই বিষয়টি আরও জটিল হয়ে যায়। আসিয়ার মা বাদী হয়ে ৬ই মার্চ মাগুরা সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা ডায়াল করেছিলেন। প্রাথমিকভাবে এটি ধর্ষণ মামলা হিসেবে দায়ের হলেও আসিয়ার মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। পুলিশ জানায় সজীব ও রাতুল ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল এবং তাদের মা বাবা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আসিয়ার পরিবারের দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
মাগুরা জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে। আসিয়ার মৃত্যু বাংলাদেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর রাতে বিক্ষোভ মিছিল করেন। লালমনিরহাটে জাতীয়বাদী মহিলা দল মানববন্ধন করে অপরাধীদের ফাঁসির দাবি জানায়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মহিলা পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানায়। মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায় যে বাংলাদেশের শিশুদের নিরাপত্তার জন্য এটি গুরুতর সংকেত। অন্যদিকে গণমাধ্যমেও আলোড়ন ছড়িয়ে পড়ে। আসিয়ার মৃত্যু ব্যাপক গণমাধ্যমে কভারেজ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই বিষয়টি প্রতিটা মানুষের হৃদয়কে কাঁপিয়ে তুলেছিল। আসিয়া হত্যার দ্রুত বিচার কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য।